কাতারে যারা যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল অধিভুক্তি বাতিলের জন্য, এরই পরিপ্রেক্ষিতে গতকালকে সাত কলেজের শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণ দাবি নিয়ে গণতন্ত্র মুক্তিকরণের দিকে যায়। এরপরে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে। ঢাকা কলেজ সহ সাত কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র মুক্তি তরণ পার হয় নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে তারা হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আজকে সকালে দেখেছেন, এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা 6 দফা দাবি উপস্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ সাত কলেজ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। এই জন্যই আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। মইনুল ইসলাম। সংগ্রাম প্রতিদিন, এই যে সংগ্রাম প্রতিদিন, বাংলা টিভি, সমকাল
প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন 7 কলেজের পক্ষ থেকে। মূলত আজ এই ঢাকা কলেজ থেকে যে সংবাদ সম্মেলনটি হলো, এখানে মূলত 7 কলেজের প্রতিনিধিরা রয়েছেন এবং একই সাথে তারা জানালেন যে মূলত যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে ঢাকা কলেজের সামনে দিয়ে বা এই সড়ক দিয়ে কোনো প্রকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এবং একই সাথে মূলত জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি তাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে মূলত নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিবে তারা। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিলাম, ঢাকা কলেজ অস্তিত্বের জন্য আপসহীন। যদি কোনোভাবে আমাদের এই যুক্তিসঙ্গত আন্দোলনকে ব্যাঘাত করে আপনারা চান, আমরা ধরে নেব। এই যে শিক্ষা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের অংশ আপনারা। পরবর্তীতে এরকম কোন সংঘর্ষ যদি আপনারা লিপ্ত হন, ঢাকা কলেজ সহ সরকারি 7 কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী ঢাকার 7টি প্রাণ কেন্দ্র অবরোধ করবে এবং আপনাদের যাতায়াতের জন্য যে বাস সহ ঢাকা কলেজের যত কার্যক্রমের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত কার্যক্রম আছে সেটা বন্ধের জন্য আমরা অলরেডি কর্মসূচি দিয়েছি। আমরা সেটা পালন করে যাবো। পরবর্তীতে ওসি সহ যে প্রফেসি আছে, যার উস্কানিতে এই সংঘর্ষ হয়েছে, তার যদি বিচার না হয় এবং নিউ মার্কেট থানা পুলিশ সহ এই প্রফেসি প্রত্যাহার যদি না করে, ঢাকা কলেজ সহ এই 7 কলেজ আন্দোলনে বারুদ হয়ে ফিরে আসবে। হুঁশিয়ার করে বলছি, 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেবেন। একটি বিষয় আপনাদের বলতে চাই, যখন ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব গুরুতর আহত হয় তখন তাকে বলা হয়েছে তুই উস্কানি দাতা। কিন্তু একটি বিষয় বলতে চাই, আমরা এর সুষ্ঠু সমাধানের জন্য হল থেকে বের হয়েছিলাম, যাতে এই পরিস্থিতি যেন বাড়াবাড়ি না হয়ে যায়। রাকিব এত চেষ্টা করেছে, কিন্তু রাকিবকে কোনো ধরনের কথা না শুনে তাকে বলা হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা, তুই উস্কানি দাতা, তোকে আমরা মারবো। আমরা আলটিমেটাম দিতে চাই যে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই আদেশ দিয়েছে যে ঢাকা কলেজের একজন সাধারণ শিক্ষার্থী সমাধান করার জন্য আসতেছে, তাকে মারার যে উস্কানি দিয়েছে, আমরা সেই উস্কানিটা তাকে দেখতে চাই। আমি বলতে চাই, ঢাকা কলেজ তার অস্তিত্বের প্রশ্নে সর্বদা আপোষহীন। আমরা কোনো অন্যায় চাই না, সংঘাত চাই না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু তারা এর মর্যাদা আমাদের রাখেনি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে এবং রক্তাক্ত করার পরেও সেই শিক্ষার্থীকে আমরা গতকাল 6টা মেডিকেল ঘুরিয়েছি, কোথাও ভর্তি করাতে পারেনি। পপুলার হসপিটাল থেকে শুরু করে নিউরো সায়েন্স থেকে স্কয়ার থেকে বিআরবি থেকে গ্রিন লাইফ, তারপরে ঢাকা মেডিকেল, আমরা অবশেষে অবস্থান নিয়েছি। সেখানে চিকিৎসা চলমান, এখনো আশঙ্কাপূর্ণ অবস্থায় আছে। আমি প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, মধু মাখা বুলি মাখা কথা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দমন করা যাবে না এবং সুষ্ঠু সমাধান প্রত্যয় ঘটে। সাধারণ শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কর্মসূচি আবার একটু বলেন। কর্মসূচিতে আছে আগামী 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর পরবর্তীতে